আমাদের সকলের প্রান্তীয় নেতা খুলনা মহানগর বিএনপির বিপ্লবী আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, উপস্থিত আছেন এই প্রশিক্ষণ কর্মশালার যিনি কেন্দ্রবিন্দু, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশে 31 দফার উপরে যে আলোচনা, রাষ্ট্র সংস্কারের যে আলোচনা, আগামী বাংলাদেশ কিভাবে গড়বে, কিভাবে সুন্দরভাবে দেশটা তারেক রহমান গড়ে তুলবেন, সেই কর্মশালা যিনি এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত আমাদের নেতা কর্মীকে প্রশিক্ষণ দিয়ে চলেছেন, আমাদের মিডিয়া সেলের প্রধান ডক্টর পাবেল রহমান, তাকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং খুলনা মহানগরী এবং জেলার প্রতিটা নেতা কর্মীর পক্ষ থেকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি এই কর্মশালায় যারা উপস্থিত হয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মিডিয়া সেলের ফারজানা শারমিন পুতুল, উনি মিডিয়া সেলের একজন অত্যন্ত বিজ্ঞ বিশেষজ্ঞ। উপস্থিত হয়েছেন আমাদের বিএনপি খুলনা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। আমাদের মাঝে উপস্থিত আছেন যিনি সঞ্চালনা করছেন বিএনপির দপ্তরের দায়িত্বে নিয়োজিত বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য, অত্যন্ত পরিশ্রম করে যিনি আমাদের বিএনপিকে গতিশীল করার লক্ষ্যে চেষ্টা করে যাচ্ছেন, আমাদের প্রান্তীয় ছোট ভাই জনাব আব্দুল সাত্তার পাটোয়ারি উপস্থিত হবেন একটু পরে, যিনি এই মিডিয়া সেলের নেতৃত্বে যে কর্মশালা চলছে সেই কর্মশালা টিমের অন্যতম সদস্য, যুবদলের সাবেক সভাপতি, বর্তমান বিএনপি কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সাদিম টুকু, উনি রাস্তায় আছেন। সেই সাথে উপস্থিত আছেন মনুজ্জামান মন্টুক, আহ্বায়ক খুলনা জেলা, উপস্থিত আছেন শফিকুল আলম তুহিন, সদস্য সচিব খুলনা মহানগরী বিএনপি, উপস্থিত আছেন খুলনা জেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদুল ইসলাম। আর একজন উপস্থিত আছেন যিনি আমাদের খুলনা জেলা এবং মহানগরীর অত্যন্ত প্রিয় মুখ, খুলনা কৃতি সন্তান, যিনি অক্লান্ত পরিশ্রম করে খুলনা বিভাগের প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকেন, বিশেষ করে খুলনা জেলা এবং মহানগরীকে সুসংগঠিত করতে আপ্রাণ চেষ্টা করে চলেছেন। ছাত্রদলের সাবেক সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, অত্যন্ত জনপ্রিয় জননেতা জনাব আজিজুল বারী হেলাল। সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা সকাল থেকে কষ্ট করে আমার মহানগর এবং জেলার নেতৃবৃন্দ সামনে উপবিষ্ট যারা এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন, আগামী দিনে বাংলাদেশ গড়ার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করতে হবে সেই কর্মশালায় যারা উপস্থিত হয়েছেন এবং প্রশিক্ষণ নিচ্ছেন, আমার প্রান্তীয় রাজপথের সাহসী নেতা কর্মী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য এখানে দেওয়ার কিছু নেই, এটা একটা কর্মশালা, আমাকে শুভেচ্ছা বক্তব্য দিতে বলা হয়েছে। আমি শুধু একটি কথাই বলবো, 17 বছর যাবৎ
আমরা যেভাবে রাজপথে ছিলাম, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যেভাবে আন্দোলন করে চলেছি, সেই আন্দোলনের একটি পার্ট আমরা সমাপ্ত করতে সক্ষম হয়েছি ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতের মাধ্যমে। ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছেন, কিন্তু তার সাঙ্গপাঙ্গ, তার পেতাত্তা, তার লুটেরা বাহিনী কর্তৃক অবৈধ টাকা পয়সা তারা রেখে গেছেন। এইগুলো দিয়ে একটি কুচক্রী মহল, একটি ষড়যন্ত্রকারী মহল আবারও ষড়যন্ত্র করছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে, সোচ্চার থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজপথে ছিলাম, রাজপথে কিন্তু এখনো আমরা আছি। একথা ভুলে গেলে চলবে না যে আমরা রাজপথ থেকে উঠে এসেছি। কারণ জনগণের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, ভোটের অধিকার প্রতিষ্ঠা, সেটা কিন্তু এখনো সম্ভব হয়নি। সেটা যদি অর্জন করতে হয়, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করতে হবে। আপনারা জানেন, ইতিমধ্যেই একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের প্রত্যাশা ছিল এই সরকার অত্যন্ত শক্তিশালী রূপে দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সক্ষম হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যেও হাসিনার রেখে যাওয়া পেটোয়া বাহিনীর কিছু এজেন্ট ঢুকে পড়ে এই সরকারকে ক্ষতিগ্রস্ত করছে, দুর্বল করছে। যারই ফলশ্রুতিতে দেশের মানুষ আজ অসহায় অবস্থায় আছেন। দ্রব্যমূল্যের দাম হু হু করে বাড়ছে, নিরাপত্তার অভাব। এই খুলনা শহরে এরই মধ্যে 12 জন ব্যক্তিকে হত্যা করা হয়েছে। পুলিশ এখনো নির্বিকার, কোন আসামিকে এই পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। তাহলে বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কত খারাপ অবস্থায় আছে। আমরা চাবো দেশের পরিস্থিতি যাতে এর চেয়ে অবনতি না হয়, জনগণ যাতে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারে, যেটার জন্য 17 বছর আমরা আন্দোলন করছি। সে জনগণের ভোট জনগণ দিবে, যাকে খুশি তাকে দিবে। সেই ভোটের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা যে আন্দোলন করে যাচ্ছি, সেই আন্দোলন যাতে সফল হয়, তার জন্য এই ফ্যাসিস্ট হাসিনার পেটোয়া বাহিনী সম্পর্কে আপনাদের সজাগ থাকতে হবে, আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের সবাই মিলে চাপ প্রয়োগ করতে হবে, অনতি বিলম্বে যেন তিনি রোড ম্যাপ ঘোষণা করেন এবং জাতীয় সংসদের নির্বাচনের তারিখ তিনি ঘোষণা করেন, যার মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে, যার মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। যতক্ষণ পর্যন্ত না আমরা সেই লক্ষ্যে উপনীত হতে পারছি, যতক্ষণ পর্যন্ত না জনগণের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারছি, যতক্ষণ পর্যন্ত না মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, থাকবো এবং প্রতিষ্ঠা করেই আমরা ঘরে ফিরে যাব। এটাই হবে আমাদের প্রতিজ্ঞা। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আগামী প্রতীক্ষায় আমরা আছি। দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশ নীতি বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ আমানত জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, খুলনা মহানগর জেলা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ শ্রদ্ধেয় রকিবুল ইসলাম বকুল ভাইকে ওনার চমৎকার বক্তব্যের জন্য। এখন আমরা আবার প্রশ্নোত্তর পর্বে ফিরে